আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে নতুন খামারিদের জন্য যারা ভাবতেছেন যে মুরগি খামার করবে, যে কোনো পোলট্রি হোক, ব্রয়লার হোক, নামে কক বলেন, তারপরে টাইগার বলেন, যেটাই বলেন, কিছু কিছু ভুল করা যাবে না। এটা আগে থেকে আপনি শুনেন। আমার যেটা ভুল হয়ে গেছে, ভুলগুলো হচ্ছে এরকমই। দেখেন, যেটা আমি পরিষ্কার করতে গিয়ে প্রতিবারই ফেস করি, প্রতিবারই সম্মুখীন হতে হয়। দেখেন, এই যে এদিক থেকে এলো, এদিক উঁচা, এই থেকে হালকা ঢালু, এটা ঠিক আছে, এই প্ল্যান। কারণ একদিকে আপনার ঢাল থাকতে হবে, একদম উঁচু থাকতে হবে। কারণ আপনি যখন পরিষ্কার করবেন, তখন পরিষ্কার করা হবে ঢালু এই জন্যই রাখতে হবে যে আপনি যখন এক সেট মুরগি বিক্রি করে ফেলবেন, তখন এগুলা পরিষ্কার করার জন্য যেমন একদিক দিয়ে ঢালু হয়ে আসবে, তাহলে পরিষ্কার করার অনেক সুবিধা হবে, অনেক রিল্যাক্স হবে, অনেক আরামদায়ক হবে। এই দেখেন, এই পাশে আমি যা করছি, একটা ড্রেন রাখি নাই, দুই সাইডে 6 ইঞ্চি করে একটা এক ইটের ওয়াল করে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। কারণ এখন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখি নাই। নতুন খামার হিসেবে এটা অনেক ভুল, এটা আমার ছিল, যা আমার হয়েছে দেখে নিন। পরে একটু ফোটা করেছি, একটু হালকা সিদ্ধি করে দিছি, কিন্তু এটাতে পানি, যথেষ্ট পানি নামে না, অনেক সময় লাগে পানি নিঃশ্বাস নিতে। এই দেখেন, এই যে পানি 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 বেজে থাকে। ঠিক আছে, এটা করা যায়, এটা আপনাদের অনেক ভোগান্তি হতে হবে, যেটা আমি নিজে প্রমাণিত। ঠিক আছে, ঘর ঘরের মেঝেটা এমনভাবে করতে হবে যে একদিকে ঢালু, আরেকদিকে হালকা উঁচু, যাতে আপনি পানিটা গড়িয়ে যখন আপনি পরিষ্কার করবেন, যখন আপনি এই পরিষ্কার করবেন, একদিক দিকে পানি নেমে যাবে আস্তে আস্তে। আপনি ধাক্কায় ধাক্কায় পানি নামাইতে হবে না। এখন আমার কী করতে, ধাক্কায় ধাক্কায় পানি নামাইতে হয়। এবং আপনি তো লিটারটা উঠে ফেলবেন, নিচে হালকা হালকা থাকবেই, ওইটা পরিষ্কার করতে একদম ড্রেন থাকে রিল্যাক্সে, আরামে, একদম আরামে পানি ঢেলে দেবেন, সুন্দর বেরিয়ে চলে যাবে। আর আমার এখন কী করতে হয়, কষ্ট করতে হয়, যে একদম ধাক্কায় ধাক্কায় পানি বের হয় না, ধাক্কায় ধাক্কায় পানি বের করতে হয়। এই হলো প্রথম ভুল। আর দ্বিতীয়টা ভুল হচ্ছে, আপনি যখন ফ্লোর পাকা করবেন, ঢালাই একবারে দিয়ে দিবেন, দুইবার দেবেন না। আমি দুইবার দেওয়াতে এখানে এখানে একটু উঁচু উঁচু আছে, এখানে আটকায় থাকে। ঠিক আছে, একভাবে ঢালাই দিতে হবে এবং এক সেম স্টাইলে ঢালাই দেবেন। এটা যে কোনো ব্রয়লার মুরগির ক্ষেত্রে আরও খুব কঠিন, যার কারণ আমরা ব্রয়লার সেট প্রায় 35 দিন পর পর, 35 দিন পরে ছেড়ে দিতে হয়, তারপর আমরা ব্রয়লার মুরগি উঠাই, আবার কাজ করতে হয়। সেক্ষেত্রে অনেক ভোগান্তি, মানে আমাদের 40 দিন পর পর এই কাজ করতে হয়। আর দেখেন, আরেকটা ভুল হয় যে ইলেকট্রিসিটি লাইন, এটা আপনি প্ল্যান করেই করতে হবে ভাই। এটা আপনার করতে মিনিমাম, আপনার নতুন খামার থাকলে আপনার ইলেকট্রিক ম্যানের সাথে পরিচয় করে ডিসকাস করে নিতে হবে। দেখেন, আমার ওইরকম ছিল না, প্ল্যান ছিল না, যার জন্য আমার দোকান দিয়ে নতুন করে কাজ করতে হবে আবার। যাই হোক, ইলেকট্রিসিটি এবং এটা ময়লার লিটার নিষ্কাশন, এটা খুবই জরুরি। তাহলে ভালোভাবে নিঃশ্বাস না করতে পারলে আপনার জীবন আটকে থাকবে। আর ঘরটা হতে হবে যে, আমার আরেকটা ভুল হয়েছে ঘর উঠানো, এটা হলো উত্তর দক্ষিণ লম্বা করে দিয়েছি। ঠিক আছে, এটা হলো দক্ষিণ, আমার পিছনের সাইড হলো উত্তর। উত্তর দক্ষিণ করা যাবে না, পূর্ব পশ্চিম মাথা দিতে হবে। কারণ আপনি সবসময় বাতাস, যেটাই বলেন, এটা আছে দক্ষিণ এবং উত্তর সাইড থেকে, তখন কী হবে, আপনার এদিক দিয়ে ঢুকে যাবে আর এদিক দিয়ে বাতাস চলে যাবে। আমারটা তা হচ্ছে না, আমরা এদিক দিয়ে ঢুকে এতে বের হইতে পারতেছে না। ঠিক আছে, আপনার এদিক দিয়ে আসতে পারতেছে না, খোলামেলা লাগবে। খোলামেলা মুরগির ঘর উঠাইতে হবে, সবসময় মাথা দিতে হবে পশ্চিম এবং পূর্ব, উত্তর দক্ষিণ করে ঘর দেওয়া যাবে না। এটা আরেকটু ভুল, মুরগি গ্যাসের প্রচুর সমস্যা হয়।
যাই হোক, যারা কষ্ট করে ভিডিও দেখলেন, আমার ভুল থেকে আপনাদের কিছু শিক্ষা, আপনাদের কিছু ধারণা দিলাম, শিক্ষা তো না, আপনাদের কিছু ধারণা দিলাম। যাই হোক, আপনাদের উপকৃত হইতে পারলে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।